সেখানে কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন, হেড হয়েছিল সেখানে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবার আক্রমণ সেখানে হলো না, একেবারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট ছিল। অফিসার্স ক্লাব রায়পুরা ফুটবল একাদশ যারা নীল জার্সি পরে খেলছেন। আজকের এই মধ্যমাঠে ফ্যামিলিয়নের বাসিন্দা প্রধান রেফারির দায়িত্বে যিনি রয়েছেন রায়পুরা ট্রেনিং সেন্টারের অন্যতম সুনামধন্য কোচ যিনি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, এবং তাকে সার্বিক সহযোগিতায় অ্যাডিশনাল রেফারির দায়িত্বে যারা রয়েছেন রায়পুরা ট্রেনিং সেন্টারের অন্যতম সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ রমজান, জনাব মোহাম্মদ সাদ্দাম। চমৎকার রেফারি প্যানেল দ্বারা কিন্তু আজকের এই ম্যাচ পরিচালিত। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখুন মাটিতে পড়ে গেল। আজকের কলেজ মাঠের মাটি কতটা নরম কতটা শক্ত তিনি কিন্তু পরে পরীক্ষা করে নিলেন। অবশ্যই ফাউল ফ্রি কিক মধ্যমাঠ থেকেই, সেখান থেকেই 10 নম্বর জার্সি পরে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন। আবারও রয়েছে আক্রমণে, কিন্তু হলো না, কোন খেলোয়াড় ছিল না বটে। শুধু মন্ডলী উপভোগ করছেন কিন্তু আজকের এই ম্যাচের আয়োজন। আমাদের মাঝে যিনি রয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ রানা স্যার কিছুক্ষণ আগে বলেছিলেন রায়পুরা উপজেলা থেকে মাদক নির্মূল করার জন্য কিন্তু আজকের এই মাদক বিরোধী প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। আসুন আপনারা আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হই। এই মাদক সমাজ তথা আপনার আমার পরিবার ধ্বংস করে যায়, নিজের জীবনও নষ্ট করে দেয়। সেখানে মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি, সে প্রত্যাশায় অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ হবেন, সার্বিক সহযোগিতা করবেন। রায়পুরা উপজেলা এবং রায়পুরা থানা যারা কর্মকর্তা রয়েছেন সকলকে আপনারা যারা মাদক সেবন করে মাদক ব্যবসায়ী তাদেরকে আপনারা আটকে ধরিয়ে দিবেন, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরা আশা করি। রায়পুরা উপজেলা থেকে মাদক নির্মূল করতে হলে আবার আক্রমণে যাচ্ছেন প্রেস ক্লাব ব্রাম প্রান্ত দিয়ে, সেখান থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু তার পথের কাটা হয়েছিলেন, কিন্তু 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় অফিসার্স ক্লাব রায়পুরা ফুটবল একাদশের আউটের বিনিময় ক্লিয়ার করা হলো। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আজকে কিন্তু আপনারা উপভোগ করছেন মাদক বিরোধী প্রীতি ম্যাচ। রায়পুরার সুনামধন্য রায়পুরা প্রেস ক্লাব কালো এবং গোলাপি জার্সি পরে যারা খেলছেন তারা কিন্তু প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রতিপক্ষ নীল জার্সিধারী খেলোয়াড় রায়পুরা অফিসার্স ক্লাব উপজেলা কর্মকর্তা বিন্দু কিন্তু খেলছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেলাম 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় উপরে উঠে এসেছেন, হাফ ওয়ে লাইন দিয়ে ভাবছেন কাকে দেবেন। চমৎকার স্কেল আমরা দেখতে পেলাম, একজন ও মাটিতে পড়ে গেলেন, রাখতে পারলেন না। দেখুন কিভাবে চমৎকার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে কিন্তু ছুটছেন, অবশ্যই পারবেন কিনা আমার আক্রমণে। সেখান থেকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষ প্লান্টিয়ারের ভিতরে ঢুকে পড়েছিলেন, কিন্তু হলো না। 1 নম্বর জহির সেখান থেকে কাকে দিবেন ভাবছেন, বাড়িয়েছিলেন সতীর্থ, কিন্তু ভুল পাস। প্রতিপক্ষের নিয়ন্ত্রণে অফিসার্স ক্লাব রায়পুরা তরুণুজ্জামান খেলোয়াড় একজনকে ড্রিবলিং করে ডান প্রান্ত বাম প্রান্ত দিয়ে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছুটছেন, কিন্তু সেখানে কি পারবেন কিনা পাল্লা থেকে আবার আক্রমণে। সেখানে ও হাসান, ডেঞ্জার হাসান, ভয়ানক একজন খেলোয়াড়, কিন্তু এই হাসান যিনি 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় অফিসার্স ক্লাব রায়পুরার পক্ষ হয়ে খেলছিলেন, বিপজ্জনক একজন খেলোয়াড়। এই পালের হাওয়া পরিবর্তন করে উত্তাল সমুদ্রে কে দক্ষ নাবিকের ভূমিকা পালন করবে
কে দক্ষ আর্মির ভূমিকা পালন করবে অফিসার্স ক্লাব রায়পুরার। সেখানে আক্রমণে ছুটছেন দূরপাল্লা থেকে শট। ও দেখুন চমৎকার, আবার রয়েছে জটলা। জটলা আবার তাদের অনুকূলে, সেখান থেকে হতে পারে কিনা রেফারির কাছে বাসিম অবশ্যই আবেদন হয়েছিল সেখানে থেকে প্রতিপক্ষ শেডের জন্য আবার রয়েছেন। দেখা যাক ওপেন ফিডর ফাঁকা পেয়েছিলেন, কি করলেন? অনেকে কিন্তু হতাশ, ইস্যু বিপজ্জনক ছাড়ছেই না। ও হলো না, কুতি মারলো, মারার কথা ছিল দাদুর চোখের যে ফ্যান গোলবার সেখানে, কিন্তু ওই খেলোয়াড় মারলো, কিন্তু নরসন্দেহ কিভাবে গোলের দেখা পাবে। অবশ্যই চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু দ্বিতীয় অর্ধে সেই অফিসার্স ক্লাব নীল জার্সিধারী খেলোয়াড় এবং রায়পুরা প্রেস ক্লাব। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক বৃন্দ, কলম যোদ্ধা যারা রায়পুরার সত্যের পথে, যারা সত্য রিপোর্ট নিয়ে লিখে থাকেন, এই সাংবাদিক বৃন্দ কিন্তু আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে দর্শকদেরকে দেখার জন্য কিন্তু চমৎকার পরিবেশ করে দিচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ধারাভাষ্য প্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় সাথী, রায়পুরা প্রেস ক্লাব ফুটবল একাদশ কালো গোলাপি জার্সি পরে যারা খেলছেন 100 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু এগিয়ে, সেখান থেকে ছুটছেন কিন্তু রাখতে পারলেন না। এই যে জহির দেখুন কিভাবে টেকে দিলেন, দুজন মাটিতে পড়ে আফসোস করে যাচ্ছেন, স্যার আমি মার্ডার কেসের আসামি কিনা, দেখুন আমাকে কিভাবে আক্রমণ করলো। অবশ্যই ফুটবল যদি পানি লাগে অবশ্যই পানি নিয়ে যাবেন, পানি যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা পানি নিয়ে যাবেন। আমরা দেখতে পেলাম একজন খেলোয়াড় কিছুটা হলো আহত, পানি নিয়ে যাবেন। অবশ্যই তারা কিছুটা টেগেল হয়েছিল, পানি নিয়ে যান। আমরা একজন খেলোয়াড়কে কিছুটা আহত দেখতে পাচ্ছি, আপনারা পানি নিয়ে যাবেন। সম্মানিত সুধী, আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচের, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন রায়পুরা। যদি খেলোয়াড় পরিবর্তন করতে হয়, খেলোয়াড় পরিবর্তন করতে হলে আপনারা পরিবর্তন করে নেবেন অবশ্যই। এই মুহূর্তে দেখছেন রায়পুরা গোলে যেহেতু তারা এগিয়ে রয়েছে, অবশ্যই তারা কিছুটা হলেও খেলোয়াড়কে যদি রেস্টের প্রয়োজন পড়ে তারপরও তিনি খেলায় সক্রিয় রয়েছেন। রায়পুরা ট্রেনিং সেন্টারের অন্যতম পরিচালক যিনি কোচের দায়িত্ব পালন করে থাকেন জনাব মোহাম্মদ বিলাল হোসেন, এবং রয়েছেন কিন্তু অ্যাডিশনাল রেফারির দায়িত্বে যারা রয়েছেন রায়পুরা ট্রেনিং সেন্টারের সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ রমজান এবং জনাব মোহাম্মদ সাদ্দাম হুসাইন। চমৎকার রেফারি প্যানেল দ্বারা কিন্তু আজকের এই খেলা পরিচালিত হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মঞ্চে যারা বসে খেলা উপভোগ করছেন রায়পুরা উপজেলা সুনামধন্য নির্বাহী কর্মকর্তা, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে রয়েছেন যিনি রায়পুরা অফিসার্স ক্লাবের পক্ষ হয়ে যিনি খেলেছিলেন, চমৎকার খেলেছিলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় রায়পুরা উপজেলা সুনামধন্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ রানা স্যার অবশ্যই মঞ্চে দেখতে পাচ্ছি। সেই সাথে মঞ্চে আরো রয়েছেন রায়পুরা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহমান খোকন মহোদয়। আরো মঞ্চে উপস্থিত রয়েছেন রায়পুরা উপজেলা যুব দলের যুগ্ম সংগ্রামী আহ্বায়ক জনাব আলফাজুদ্দিন মিঠু মহোদয়, এবং রয়েছেন কিন্তু মঞ্চে রায়পুরা উপজেলা প্রকল্প হয়তোবা আমরা প্রতিদিনই কিন্তু খেলা পরিচালনা করে থাকি, এইসব মানুষগুলো দেখে থাকি। আগামীকালকে পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ে খেলা রয়েছে, তারপর পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ে খেলা রয়েছে, তারপর রয়েছে। আমরা প্রতিদিন খেলা পরিচালনা করে থাকি। এইসব যারা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে শক্ত হাতে রায়পুরা উপজেলাকে নেতৃত্ব দিচ্ছে, এইসব মানুষগুলোকে আমরা পাই বিদায় আমরা খেলা রায়পুরা সবচেয়ে বেশি ফুটবল খেলা চলে বর্তমানে। আমরা যখন নরসিংদীতে প্রোগ্রাম করি তখন আমরা এদেরকে পেয়ে থাকি।
সাংবাদিক বশির ভাই অবশ্যই পরিশ্রম করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে আক্রমণে যাচ্ছেন কিন্তু প্রেস ক্লাব রায়পুরা ফুটবল একাদশ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে দিবেন এই যাত্রা কিন্তু হাসান পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে রাখতে পারলেন না, আবারও ছুটছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু হলো না। শট নিয়েছিলেন সেখানে সম্ভবত কর্নারের বিনিময়ে কিন্তু এই আক্রমণটি প্রতিহত হলো। সেখানে আবার আক্রমণ অফিসার্স ক্লাব রায়পুরা ফুটবল একাদশ যারা নীল জার্সি পরে খেলছেন 1-0 গোলে পিছিয়ে রয়েছেন, তারা কি পালের হাওয়া পরিবর্তন করে পারবেন কিনা গোল পরিশোধ করতে, সেই জন্য কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চমৎকার আমরা ডিফেন্স দেখতে পাচ্ছি অবশ্যই রায়পুরা বেস ক্লাবে, সেখান থেকেই ক্লিয়ার করার চেষ্টা মধ্যমাঠ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাদক বিরোধী রায়পুরা উপজেলার প্রেস ক্লাব ও অফিসার্স ক্লাবের উদ্যোগে যে আজকের যে ম্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ইউনু মহোদয়, মাসুদ রানা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব রায়পুরা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন রায়পুরা প্রেস ক্লাবের নির্বাহী উপদেষ্টা জনাব জয়নাল আবদিন, ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রায়পুরা প্রেস ক্লাবের নির্বাহী উপদেষ্টা ফারুক মিয়া এবং আমাদের রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি তৌফিকুল হক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রায়পুরা পৌরসভার সচিব জনাব মনিরুল হক সাহেব এবং আমাদের হারুন ভাই, আলফাজউদ্দিন মিঠুর, যিনি জয়নাল ভাই আপনার মঞ্চে আসার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী উপদেষ্টা জনাব জয়নাল আবদিন, আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান এবং নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শাহবাজ হোসেন রাজু ভাই। অবশ্যই বশির ভাই কিন্তু যখনই বলছিলেন বশির মোল্লা ভাই বলতে বলতেই কিন্তু প্রতিপক্ষ কাম ব্যাক করছে, সেই সাথে কিন্তু আমরা কলাতালি এবং খুশি দেখতে পাচ্ছি আলফাজুদ্দিন মিঠু ভাইকে। অবশ্যই আলফাজুদ্দিন মিঠু ভাই এই অফিসার্স ক্লাবের সাপোর্ট করে যাচ্ছেন। আমরা সেই সাথেই আমরা মাইক্রোফোনে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ খুকন ভাই, ফুটবলপ্রেমী ভাইরা, আমরা মাদককে না বলি, আসন্ন মাঠে খেলার জন্য চলে আসি। আজকে মাদক বিরোধী এই ফুটবল ম্যাচে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ফুটবল ম্যাচের আয়োজন করেছেন রায়পুরা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ রানা সাহেব, উনি দীর্ঘক্ষণ মাঠে সশরীরে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেছেন। উনি অত্যন্ত সুন্দর এবং নিপুণ খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। ফুটবল প্রেমী ভাইরা, আজকের এই ফুটবল খেলা প্রমাণ করে আমরা মাদক থেকে দূরে চলে আসবো, আমরা মাঠে চলে আসবো, খেলার দিকে উৎসাহিত হব। মাঠে তুমুল উত্তেজনা, উভয় পক্ষের মাঝে তুমুল উত্তেজনা চলছে, বল নিয়ে কারাকারি চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো গোল হয়ে যেতে পারে। তুমুল কারাকারি, বল এখন অভিজাস ক্লাবের হাতে এই মুহূর্তে কর্নার। বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে ক্রিকেটের মাধ্যমে খেলা শুরু হবে। অত্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই খেলা আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে আরো খেলার দিকে উৎসাহিত করবে। আমাদের আগামী প্রজন্ম মাদককে না বলবে, খেলাকে হা বলবে এবং খেলাধুলার জন্য মাঠে নেমে আসবে। আজকের এই খেলায় তাই প্রমাণ করে ইনশাল্লাহ। আজকের এই সুন্দর পরিবেশ, সুন্দর আকাশ, সুন্দর বিকাল, সুন্দর সন্ধ্যায়, এই সন্ধ্যায় সকলকে আজকের এই খেলায় স্বাগত জানাচ্ছি। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে, অবিশ্বাস ক্লাবের পক্ষে আরেক গোল। মানে না এই গোল কোনোভাবে হতে পারে না।
এ কি হলো? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি রায়পুরা প্রেস ক্লাব প্রথমার্ধে 30 মিনিটের মাথায় একটি গোল দিয়েছিল। রায়পুরা দ্বিতীয় অর্ধে কিন্তু 16 মিনিটের মাথায় 20 মিনিটের মাথায় 16 মিনিটের মাথায় কিন্তু অফিসার্স ক্লাবটা পরিশোধ করে। বর্তমানে আরো একটি গোল দিয়ে খেলার ফলাফল কিন্তু অফিসার্স ক্লাব 2 রায়পুরা প্রেস ক্লাব 1। তবে আমরা আশা করবো এখনো যে সময় রয়েছে এই সময়ের মধ্যে রায়পুরা প্রেস ক্লাব সমতা ফিরিয়ে এনে আরো এক গোল এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। খেলার কমিটি করে দিয়েছি না অবশ্যই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পালের হাওয়া পরিবর্তন করে কিন্তু প্রতিপক্ষের জালে কিন্তু প্রেরণ ঢুকিয়ে দিলে কিন্তু অফিসার্স ক্লাব খেলোয়াড় বৃন্দ শেষ বলে যাওয়ার সব বলো তার, অর্থাৎ কাম ব্যাক করলো চমৎকার ভাবেই 2-0 গোলে এগিয়ে গেল কিন্তু নীল জার্সিধারী খেলোয়াড়। 2-1 গোলে এগিয়ে গেল নীল জার্সিধারী খেলোয়াড় অফিসার্স ক্লাব। আক্রমণে যাচ্ছেন প্রেস ক্লাব রায়পুরা। আবারও মধ্যমাঠ হাফওয়ে লাইন দিয়ে ঢোকার চেষ্টা, কাকে দিবেন? 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছুটছেন কিন্তু মধ্যমাঠে একজনকে নির্ণয় করে প্রতিপক্ষ। সেখানে রয়েছে অফিসার্স ক্লাব রায়পুরা অনুকূলে, সেখান থেকে দূরপাল্লা থেকে শট হয়েছিল, ছুটছেন কিন্তু ক্লিয়ার করলেন। অবশ্যই যদি খেলার পরিবর্তন হয় অবশ্যই আপনারা জানাবেন। আজকের মধ্যমাঠে হেমলিয়ানার বাসিওয়ালা মধ্যমাঠে রেফারির দায়িত্ব যিনি পালন করে যাচ্ছেন রায়পুরা ট্রেনিং সেন্টারের সুনামধন্য কোচ জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন এবং অ্যাডিশনাল রেফারির দায়িত্ব যারা রয়েছেন রায়পুরা ট্রেনিং সেন্টারের সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ রমজান, জনাব মোহাম্মদ সাদ্দাম হুসাইন। চমৎকার রেফারি প্যানেল দ্বারা কিন্তু আজকের এই মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। ঐতিহ্যবাহী রায়পুরার প্রাণ কেন্দ্র রায়পুরা সরকারি কলেজ বা প্রাঙ্গণ থেকে আক্রমণে যাচ্ছেন কিন্তু সেখানে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় অফিসার্স ক্লাব কিন্তু রাখতে পারলেন না। বলের গতি ছিল অনেকটাই উসাইন বল্টের মতো, যে কারণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। ফ্রি কিক প্রেস ক্লাব ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় সুধী, আমরা যখন জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট খেলা পরিচালনা ধারাভাষ্য দিয়ে থাকি, সেখানে কিন্তু আমরা দেখে থাকি যে কথাটা বলতে হয়, এই নরসিংদী জেলা থেকে মাদক নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান চৌধুরী স্যার কিন্তু তিনি উদ্যোগ নিচ্ছেন। অবশ্যই আক্রমণে যাচ্ছেন কিন্তু দূরপাল্লা থেকে সেখানে আবার আক্রমণে যাচ্ছেন, আবার গোল হতে পারে কিন্তু দেখা যাক রেফারি বাসি সম্ভবত বল চলে যায়। 2-1 গোলে কিন্তু এগিয়ে গেল যারা দ্বিতীয় অর্ধের খেলা চলছে নীল জার্সিধারী খেলোয়াড় অফিসার্স ক্লাব রায়পুরা। কর্নার অফিসার্স ক্লাব রায়পুরা অনুকূলে, কর্নার গোলে হাফ সুযোগ, সেখান থেকে পাবেন কিনা তারা আবার উঠে এসেছেন কি চমৎকার শট দিয়েছিলেন আমরা দেখতে পেলাম জনাব মাসুদ রানা রুবেল স্যার, জনাব মাসুদুর রহমান রুবেল স্যার উপজেলা সরকারি কমিশনার চমৎকার শট দিয়েছিলেন। সেই যাত্রা কিন্তু দক্ষতার সহিত রক্ষা করলেন শফিকুল, একেবারে যেন ধারণা আক্রমণ করে যাচ্ছে। দ্বিতীয় অর্ধে কিন্তু অফিসার্স ক্লাব আমরা এফিসে বয়ে রয়েছেন না দেলে তো পরে গোবেন দেয়ছি না। সম্মানিত দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদীর সুনামধন্য সাংবাদিক এবং রায়পুরা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন ভাই, এবং আরো উপস্থিত আছেন
রায়পুরা প্রেস ক্লাবের নির্বাহী উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং জোনাকি টিভির এমডি মোস্তফা খান, ওনারা বসে বসে নীরবে খেলা উপভোগ করছেন। আমাদের মাঝে এদিকে আরো উপস্থিত আছেন আমাদের হিসাব রক্ষণ কর্মকর্তা ও বিষয়ের কর্মকর্তা বিন্দু। বশির ভাই আবার নামছে সেটা দেখুন অনেক খেলোয়াড় মাথায় হাত দিয়ে উপরে কিন্তু আফসোস করে যাচ্ছে, কেন গোল হলো না। এটাই ফুটবলের মজা। আমরা বলে থাকি রোমাঞ্চকর থেকে মধুর হয়ে থাকে ফুটবল, তার উত্তেজনা কিন্তু কিছুক্ষণ আগে আমরা এই আক্রমণটি দেখলাম। ফুটবল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি রায়পুরা পৌরসভা সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাব এবং বাঁশি বেজে গেল। রায়পুরা অফিসার্স ক্লাব 2 এবং প্রেস ক্লাব 1, 2-1 গোলে কিন্তু আজকে জয়লাভ করলো ওই অফিসার্স ক্লাব রায়পুরা। সুপ্রিয় সহদে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, সে সাথে আমরা অবশ্যই করে যাচ্ছি খেলার রেফারির শেষ বাঁশির মধ্য দিয়ে শেষ হলো আজকের প্রীতি ফুটবল ম্যাচ রায়পুরা অফিসার্স ক্লাব বনাম রায়পুরা প্রেস ক্লাব। এখানে আমাদের সাংবাদিক ভাই সদস্যরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো খেলার মধ্যে সব খেলোয়াড়দেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। যেহেতু সময় সংকীর্ণ, তা এই মুহূর্তে আপনাদের মাঝে খেলা সম্পর্কিত কিছু কথা বলবেন আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। জনের ভাই লইছে না, জনের বাইরে ইয়ারা ডাকেন, জনের বাইরে ইয়া লইছে ডাকেন বুঝতে পারে আপনি ভিতরে ভাই